একটা ইনভিজিবল শক্তি আছে যেটা আপনার ডিসিশনকে কিন্তু কন্ট্রোল করছে, আপনার মাইন্ডকে কনফিউজড করে দিচ্ছে। আর আপনার এমন কিছু জিনিসের দিকে আকর্ষণ অনুভব হচ্ছে যেটা আপনি নিজেও কিন্তু বুঝতে পারছেন না। এই ইনভিজিবল শক্তিটার নাম হচ্ছে রাহু। আপনি ভাবছেন আমি তো নিজের ইচ্ছাতেই কাজগুলো করছি, কিন্তু না, অনেক সময় সেটা রাহুর ইনফ্লুয়েন্স। আজকের ভিডিওর পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লাইফে রাহু কি করছে। তাই আজকের এপিসোডটা খুব মন দিয়ে দেখুন, কারণ আজকের এপিসোডে আমি দিব্যশ্রী আপনাদের বলবো প্রতিটি রাশিতে রাহুর এফেক্ট এবং কোথায় রাহু আপনাকে ট্র্যাপ করছে, কোথায় রাহু আপনাকে পাওয়ারফুল করছে, মানে রাহু পজিটিভ হলে আপনার কি হচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আপনি এই সিচুয়েশনকে কন্ট্রোল করবেন। কন্ট্রোল করা মানেই কিন্তু বিশাল কিছু ধারণ করা, বড় কিছু করা নয়, খুব ছোটখাটো জিনিসও কিন্তু অনেক বড় কাজ দেয়। প্রথমে তাহলে বুঝে নিন যে রাহু কি। রাহু কিন্তু কোনো ফিজিক্যাল প্ল্যানেট না, আপনি কিন্তু সোলার সিস্টেমে আপনি রাহুর অস্তিত্ব দেখবেন না, এটা একটা শ্যাডো প্ল্যানেট। এটা ইলুশন, অবসেশন এবং ডিজায়ারের কারণ। রাহু যেখানে থাকে সেখানেই আপনাকে মোর এন্ড মোর এন্ড মোর, মানে আরো 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 চাই, এই ফিলটা আনায়, আরো চাইতে শেখায়। এবার আসবো মেষ রাশির কথা। এরিস। এরিসে রাহু ইম্পালসিভ ডিসিশন নেওয়ায়, রিস্ক নেওয়ার টেন্ডেন্সি নেওয়ায় এবং ইগো ক্ল্যাশ হয়। পজিটিভ রাহু থাকলে আপনাকে বোল্ড করবে, ফিয়ারলেস করবে, কিন্তু এই রাহুই যদি নেগেটিভ হয় কিভাবে ট্র্যাপে ফেলবে, ভুল ডিসিশন নেবে। বৃষ রাশির ক্ষেত্রে কি করবে? টাকা পয়সা আর লাক্সারিতে অবসেশন করা এবং মেটেরিয়ালিস্টিক লাইফের দিকে ঠেলে দেবে। পজিটিভ রাহু হলে আপনাকে কিন্তু মানি ম্যাগনেট তৈরি করবে, কিন্তু এই রাহুই যদি নেগেটিভ হয় ট্র্যাপে ফেলবে। কিভাবে? আপনাকে গ্রিড তৈরি করবে, মানে আপনি লোভী হয়ে যাবেন, লোভ নিজেই বুঝতে পারবেন না ভেতর ভেতর হবে। এবার মিথুন রাশি বা জেমিনির ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন স্কিলকে কিন্তু এক্সট্রিম লেভেলে নিয়ে যায়, মিডিয়াতে সাকসেস দেয়। কিন্তু পজিটিভ রাহু যেমন ইনফ্লুয়েন্সার তৈরি করে, সেটা ফ্যামিলিতেও অনেকের কথায় আমরা সব খুব ভালো বলি, কিন্তু নেগেটিভ রাহু আপনার একটা ফেক ইমেজ তৈরি করে, এটাই ট্র্যাপ। কর্কট রাশির ক্ষেত্রে ইমোশনাল ইলুশন তৈরি করে, অ্যাটাচমেন্ট প্রবলেম তৈরি করে, এবং পজিটিভ রাহু কিন্তু আপনাকে যেমন কেয়ারিং স্বভাবের তৈরি করে, নেগেটিভ রাহু কিন্তু ওভার ইমোশনাল তৈরি করে। এবার আসবো লিও বা সিংহ রাশির ক্ষেত্রে। এখানে রাহু থাকলে ইগো এবং ফেম ডিজায়ার বাড়ে, আপনার স্পটলাইট চাই। আর পজিটিভ রাহু আপনাকে যেমন লিডারশিপ দেবে, নেগেটিভ রাহু আপনাকে অ্যারোগেন্স দেবে, সেটাই ট্র্যাপ। ওই অ্যারোগেন্সের জন্য ভালো কাজ বন্ধ হয়ে যায়। ভার্গো বা কন্যা রাশির ক্ষেত্রে বলবো পারফেকশন অবসেশন দেয়, ওভার থিঙ্কিং করায়। কিন্তু এই রাহুই যদি পজিটিভ হয় তাহলে ডিটেইল ওরিয়েন্টেড হবেন আপনি, এবং নেগেটিভ রাহু আপনাকে স্ট্রেস দেবে, ছোটখাটো ব্যাপারেও প্রচুর স্ট্রেস নিয়ে নেবেন। লিব্রা বা তুলা রাশির ক্ষেত্রে বলবো রিলেশনশিপে কনফিউশন দেবে, অ্যাপ্রুভাল সিকিং হওয়াবে আপনাকে, এবং পজিটিভ রাহু যেমন আপনাকে চার্মিং করবে, নেগেটিভ রাহু আপনাকে ডিপেন্ডেন্ট তৈরি করবে, আপনার দরকার নেই তাও ছোটখাটো ব্যাপারে সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন। এবার স্করপিও বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনাকে মিস্ট্রি বা সিক্রেট লাইফের দিকে এই রাহু ঠেলে দেবে, এবং একটা হিডেন পাওয়ারও আপনার থাকবে। কিন্তু এই রাহু যদি পজিটিভ হয় আপনাকে গবেষণার দিকে নিয়ে যাবে, নেগেটিভ রাহু আপনাকে ম্যানিপুলেশনের দিকে নিয়ে যাবে। তাই ইনটিউশন কিন্তু বাড়বে যদি পজিটিভ হয়, নেগেটিভ হলে আবার ম্যানিপুলেশন করা। তো স্যাজিটেরিয়াস এর ক্ষেত্রে বা ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের বিলিফ কনফ্লিক্ট তৈরি হবে, এবং রিলিজিয়ন ভার্সেস লজিক এই একটা ভেতরে চলতে থাকবে। রাহু যদি আপনার কাছে পজিটিভ হয় আপনার চার্টে, তাহলে আপনাকে নলেজেবল করবে, কিন্তু এই রাহুই যদি আপনার নেগেটিভ হয় তাহলে আপনাকে কনফিউশন করবে। এবার আসবো ক্যাপ্রিকন বা মকর রাশির ক্ষেত্রে। রাহুর অবস্থান আপনার রাশি চক্রে ক্যাপ্রিকর্নে থাকলে কেরিয়ার অবসেশন করায়, সাকসেস হাঙ্গার দেয়। পজিটিভ রাহু আপনাকে অ্যাচিভমেন্ট দেয়, সেই অ্যাচিভমেন্ট আপনাকে পাইয়েই ছাড়বে। কিন্তু নেগেটিভ রাহু আপনাকে ওয়ার্কাহলিক করবে, খেটেই যাবেন খেটেই যাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে ইনোভেশন দেবে, আউট অফ দ্য বক্স আপনাকে চিন্তা করা শেখাবে, কিন্তু এই রাহু আপনার পজিটিভ হলে আপনাকে জিনিয়াস বানিয়ে দেবে। এই রাহুই আপনার চার্টে নেগেটিভ হলে আইসোলেশন। মীন রাশির ক্ষেত্রে বলবো স্পিরিচুয়ালি ইলুশন দেবে, এসক্যাপিজম দেবে। রাহু পজিটিভ হলে
স্পিরিচুয়াল গ্রোথ দেবে। মীন রাশি এমনি স্পিরিচুয়ালিটি বেশি থাকে, পজিটিভ গ্রোথ দেবে, স্পিরিচুয়াল গ্রোথ দেবে। কিন্তু এই রাহু যদি মীন রাশিতে নেগেটিভলি অবস্থান করে তাহলে কনফিউশন দেবে। সবচেয়ে আসল বড় সত্যিটা হলো, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে রাহু যেখানেই থাকবে সেখানেই অবসেশন দেবে। কিন্তু সেই অবসেশনে আপনাকে এক্সট্রা অর্ডিনারি বানাতে পারে। তাহলে এই যে এত জিনিস আমরা শুনলাম, জানলাম, শুধু শুনে জানলে তো আপনার রেমেডিটা কি? অসুবিধা নেগেটিভ নিয়ে তো আমরা চলবো না। মেন ব্যাপার হচ্ছে মেডিটেশন করতে হবে, এটা বড় রেমেডি। রাহু আপনাকে অগোছালো করবে, আপনাকে গোছাতে হবে। গ্রাউন্ডিং হতে হবে, ট্রুথ অ্যাকসেপ্ট করতে হবে, এবং ওং রাহবে নামঃ এই মন্ত্র কিন্তু ভেতর 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 চালিয়ে যেতে হবে। তাহলে আপনার রাহু কোন রাশিতে আছে দেখুন, আমি যা যা বললাম তার সাথে মেলান, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রবলেমটার রুট কোথায় রয়েছে। রেমেডি যা বললাম সেটা করুন, করলে অনেক আপনি চেঞ্জ বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।